আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস শরীফের মধ্যে আসছে সালাম যেভাবে দেওয়া হয় এর চাইতে উচ্চ আওয়াজে আর একটু সুন্দর করে হাস্যোজ্জ্বল চেহারায় উত্তর দেওয়া সুন্নাত। আপনারা মনে হয় অনেক কষ্টে একঘেয়েমিতে পড়ে আছেন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد الشريف. اللهم صل على সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যারা বসে আছেন নবীজির মহব্বতে প্রাণ খুলে মহব্বতে দরুদের আওয়াজ যেন শোনার মদিনায় চলে যায়। ভালোবাসার জায়গা থেকে আমরা রওজা শরীফের পাশে নিজেকে হাজির মনে করে সেভাবে আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বে কারীম অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে নবীজির এই বাড়ি পছন্দনীয় জায়গায় আলেম ওলামাদের মজলিসে অল্প সময়ের জন্য আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। শুকরিয়া আদায় করে আমরা সকলে একবার বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় যেহেতু কম, জোহরের নামাজে রক্ত হাজির। আমি আপনাদের কাছে ভূমিকায় না গিয়ে আমি আমার দুটো কথা সারসিনা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের কাছে পেশ করছি। যারা এখানে অতিথি রয়েছেন, আজকের মজলিসের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক মহোদয়, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুদির এবং আসহাবে কেরাম, ছাত্র হিজবুল্লাহর সাবেক বর্তমান নেতৃবৃন্দ, আজকের প্রথম সারিতে যারা বসে আছেন, অনেক ডক্টর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, সুপার, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জাতিকে গড়ার জন্য পাঞ্জেরি সমাজের সর্বোচ্চ এই পার্সন, জ্ঞানীজন, বুদ্ধিজীবী, আমার সর্বস্তরের অত্র প্রতিষ্ঠানের ছাত্র ভাইদের প্রতি আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি, সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এই সময়টিতে বসে রয়েছেন, আমি একটু আপনাদের স্মৃতিপটে একটা দৃশ্য রাখতে চাই। আপনারা একটু মন প্রাণ খুলে কথাটা শুনবেন। সর্বপ্রথম এই বাগান বাড়িতে এত সুন্দর যে একটি বাগান থেকে, একটা গাছের বাগান থেকে আর এক বাগানে রূপান্তরিত হয়েছে, এর পিছনে কোনো কারণ আছে কি নেই? একটু কথা বলেন, আছে? কি কারণ? আমরা অনেক সময় বলি শরফুল মাকান শরফুল মাকিন, শরফুল মাকিন শরফুল মাকান। ব্যক্তির কারণে জায়গার দাম, মান, সম্মান অনেক বেড়ে যায়। আবার অনেক সময় জায়গার কারণে ব্যক্তির মান কি হয়ে যায়? বেড়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতের এই পৃথিবীতে ইমাম বুখারী তিনি হাদিস বর্ণনা করেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা।
এই জমিনে আল্লাহ এমন কিছু বান্দাদেরকে সৃষ্টি করেছেন যারা যদি নজর করে কোনো জিনিসের দিকে, যারা যদি কোনো জিনিসের দিকে তাকিয়ে কোনো যে কথা বলে ফেলে, সঙ্গে সঙ্গে আসমান থেকে যেটা পাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। وَإِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّ। যখন শপথ করে, কসম করে, শব্দ করে বলে ফেলে আল্লাহ এটা করতে হবে, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা নূরে মুনাওয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কথাটি কেন বললাম? এই মাদ্রাসার দিকে সার্সিনার ওলিদের নজর আছে না নাই? কথা বলতে হবে। ওদের পরিচালক ওদের আসেন, আপনি কাছাকাছি আসেন ওদের। এই মাদ্রাসায় সার্সিনার ওলিদের কদম আছে কি নাই? আসেন। সার্সিনার পীর শাহসুদ্দিন নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন যে দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একবারে হিন্দু বাড়ি, সার্সিনা দরবার শরীফের ওই জায়গার পাশে হিন্দু বাড়ি ছিল, মঠ ছিল, মন্দির ছিল। ওই মঠ মন্দিরের মাঝখান দিয়ে রহমতুল্লাহ আলামিন হাঁটতে 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 সন্ধ্যা নদীর পাশ হয়ে ঘুরে দূর থেকে যাচ্ছেন। হুজুর স্বপ্নে দেখে অভিভূত যে আমি নবীকে দেখতেছি, কিন্তু হুজুর আমার কাছেও আসে না, আমার সাথে কথাও বলে না। মনটা খুব খারাপ হয়ে গেল। বিষয়টা কি? ঘুম ভেঙে গেল। তিনি আর কাল বিলম্ব না করেই সোজা বাংলাদেশ থেকে পীরের বাড়ি ফুরফুরা রওনা করলেন। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? পীরের বাড়িতে। আমাদের মুরব্বি দরকার আছে না নাই? আজকে আমরা আমাদের অধঃপতনের, আমাদের স্লিপ কাটার একটা বড় বিষয় হলো আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা সিদ্ধান্ত মেকার, ডিসিশন মেকার হয়েছি, অথচ আমার জীবনকে চালাবার জন্য একজন মুরব্বী যদি আমাকে সিদ্ধান্ত তৈরি করে না দেয়, তাহলে আমার নফস আমাকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলাইতে পারে কি পারে না? সম্মানিত শরীফ, পীরের বাড়িতে যখন যান, ফুরফুরার গেটে যখন হাজির হলেন পীর শাহসুফি নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হঠাৎ করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি মুআজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি খানকা শরীফে মুরিদদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ নজর পড়লো গেটের দিকে, তাদের সার্সিনা থেকে আমার দরবারের দিকে আসতেছে। এটা দেখা মাত্রই মুরিদদেরকে বলল, হ্যালো বাবা, চলো আমরা আমার মুরিদ নেসারউদ্দিনকে আগায় আনার জন্য যাই। সুবহানাল্লাহ। গোটা ফুরফুরার মধ্যে এত অবস্থা সৃষ্টি হয়েছে, কেউ কিছু বলে না, কিন্তু কি যেন বলতে চায় এমন একটা অবস্থা। হুজুর গেলেন ৬০,০০০ যার খলিফা এশিয়া মহাদেশের মধ্যে, এই গোটা ভারতবর্ষের সব জায়গায় যার খেলাফত নিয়ে খলিফার দায়িত্ব পালন করে বাংলাদেশের গোটা বড় অঞ্চলগুলোতে ফুরফুরা হুজুরের খেদমত আছে না নাই? উনি এত যার হাজার হাজার খলিফা মুরিদ, তাদের মধ্যে বরিশাল থেকে, বরিশালের নাম ছিল তখন ডাকাতের দেশ, কি ছিল? সেই জায়গা থেকে একজনকে দেখে হুজুর স্বয়ং দাঁড়িয়ে তার জায়গা থেকে তিনি রওনা করলেন গেটে। গেটে গিয়ে তাকে আগায় আনলেন, এরপরে বসলেন। সার্সিনার হুজুর তার কদম বুসি করলেন। কি করলেন? বলেন বাবা, কি করলেন? কদম বুসি করা সুন্নাত। বলেন কি কদম বুসি করা কি সুন্নাত? কদম বুসির সাথে শিরকের কোনো বিষয় নাই। এটা আপনি আবু দাউদ শরীফ পড়েন, তারা তাদের কিতাবের ভিতরে যেমন উল্লেখ করেছেন, কদম বুসি আর শিরকের সংজ্ঞার ভিতরে দেয়ার ইজ ফার ডিফারেন্স বিটুইন দেম, আসমান জমিন পার্থক্য। কদম বুসি আর শিরক দুটি এক হতে পারে না। সম্মানিত শুধু আজকে যে কথাটি বলতে চাই আপনাদের কাছে, উনি কদম বুসি করলেন, দোয়া নিলেন, নেওয়ার পরে কিছু কথা বললেন। ওখান থেকে মসজিদের বারান্দায় গেলেন, ফুরফুরার বারান্দায় অনেক কথা হলো, আলোচনা শেষ করলো। শেষ করে হুজুর চলে আসলেন। এবারে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন, হুজুর আমি তো এই স্বপ্ন দেখেছি। পীর তখন একটু চক্ষু বন্ধ করে বলেছেন, বাবা নেসার, তুমি স্বপ্ন দেখেছো তোমার রাসূলকে দূর থেকে হিন্দু বাড়িদের মজলিসের বাহির বাহির থেকে হেঁটে হেঁটে নদী পাঠিয়ে যাচ্ছে, তোমার কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তোমার কি খুলে গেছে? জবান খুলে গেছে। হুজুর বিষয়টা তো বুঝতে পারি নাই, আমি মনে হয় যেন ভুল করে বসেছি, আমার যেন মনে হয় যেন আমার নবীর সাথে আমার বেয়াদবি হয়েছে, আমার নবী তো আমার সাথে কথা বলে নাই। হুজুর বললেন, তোমার রাসূলকে তুমি দেখেছো যত দূর হেঁটে হেঁটে যাচ্ছে, অত দূর একদিন তোমার দরবারের বাউন্ডারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব সেই ছোট্ট যেখানে ৫০ জনের ২৫ জনের মক্তব ফোরকানিয়া মাদ্রাসায় ইলমুল কিরাত প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে নিজের খেজুর গাছ
যেখানে নিজের বাড়ি ভিটার গাছ কেটে সব সাফ সাফাই করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, শুধু থাকার একটু জায়গা রেখে সব গাছ কেটে মাদ্রাসার জায়গা দিয়েছিলেন। সবাই বলেছেন, ওরে স্যার তুমি সব কেটে ফেলছো, তুমি কি খাবে, তোমাকে কে খাওয়াবে, খাওয়ার পথ কি? তিনি বলছেন, আমি আল্লাহর জন্য করেছি, আমার আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করবে। আজ সেই ছোট্ট জায়গায় প্রায় 250, 300, 350 একর জমির উপরে সারসিনা দরবার শরীফ প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি যে কথাটি বলতে চাই আপনাদের কাছে বিদায় লগ্নে, সেই জায়গা থেকে আসার পরে ফুরফুরা শরীফের মধ্যে যে মুরিদদের ভিতরে গুঞ্জন, পীর তো কখনো মুরিদকে আগাই আনার জন্য যায়, কিন্তু আজকে একটা অবস্থা এমন হয়ে গেল, এক্সেপশনাল ম্যাটার ঘটে গেল পৃথিবীর মধ্যে। সবাই কথা বলতে চায় কিন্তু পীরের সামনে কেউ কথা বলতে পারে না। হুজুর বললেন, বাবা এদিকে আসো, তোমাদের মনে হয় প্রশ্ন, আমি আমার রাডারে আমি টের পেয়েছি, আমি তোমাদের প্রশ্নের জবাব দেবো একটি শর্তে, আমার জিন্দা অবস্থায় তোমরা এই কথাগুলো মানুষকে বলতে পারবে না। যে হুজুর আপনি যা বললেন। হুজুর তখন বললেন, বাবা তোমাদেরও চোখ আছে, আমারও চোখ আছে, তোমরাও দেখেছো, আমিও দেখেছি, কিন্তু তোমাদের দেখার মধ্যে আর আমার দেখার মধ্যে একটু ব্যতিক্রম আছে। সুবহানাল্লাহ। কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চোখের নজর আর আমাদের নজর কি এক? ইমাম মালিক রাহমাতুল্লাহ মুয়াত্তালি ইমাম মালিক লিখেছেন, ইমাম বুখারীর আগে যিনি হাদিসের কিতাব লিখেছেন, তিনি মদিনা শরীফে যখন হাঁটতেন তিনি খালি পায়ে হাঁটতেন। জিজ্ঞেস করেছে, জামানার বড় মুহাদ্দিস ফকিহ মুফতি, আপনি মদিনায় খালি পায়ে হাঁটেন কারণ কি? তোমরাও হাঁটো, আমিও হাঁটি, কিন্তু আমি যখন মদিনার মাটিতে যখন আমি কদম দেই, আমি আর চোখের সামনে ধরা পড়ে যায় কিছুদিন পূর্বে আমার রহমাতুল আলামিন মদিনার জমিন দিয়ে হেঁটেছে, তার পায়ের ধুলাগুলো এখনো মদিনায় পড়ে আছে, এটা আমার চোখে আমি দেখতে পাই। আমি যদি জুতা দিয়ে পা দেই, আমার নবীর ধুলার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর পায়ের জুতা মোবারকের ধুলা, এটা আমার পায়ের তলায় যেতে পারে না, এটা আমার চোখের সুরমা হবে। অতএব তোমাদের দেখা আর আমার দেখা এক না ভিন্ন? বলেন না, এক না ভিন্ন? সুতরাং আমি সারসিনা শরীফ থেকে আপনাদের কাছে দাওয়াত মেসেজ নিয়ে আসছি। আপনাদের বোঝা দরকার যে আমরা চলতে গিয়ে অনেক সময় মোবাইলের কারণে আমরা আসলে হারিয়ে যাই যে আসলে আমরা কোন ইসলামী দলটাকে আমরা সাপোর্ট করবো। কথা বলেন, হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? সম্মানিত সুধী, তখন বললেন, বাবা আমি আমার নেসারের জন্য দাঁড়াই নাই, নেসারের সাথে মদিনার নবীর এত গভীর ভালোবাসা সম্পর্ক তোমরা জানো না। আমি যখন তাকাইলাম আমার বাবা নেসার আমার গেটে আমার বাড়ির দিকে আসতেছেন, আমি তাকিয়ে দেখি তার সামনে সামনে মদিনার কামলেওয়ালা নবী আমার দরবারে আগমন করতেছে। একটু জবান খুলে বলে যাবেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সম্মানিত সুধী, এমন দরবার সারসিনা দরবার, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন পৃথিবী থেকে। মরহুম হযরত পেশা রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, আমি শুনেছি আমাদের মরহুম যিনি চলে গেলেন তার মুখে যে মরহুম আবু জাফর রহমাতুল্লাহ তার বাবা দাদা হুজুরের বড় হুজুরের পরে যিনি আসছেন, উনি যখন মদিনা শরীফে গেলেন তখন এরকম সিঁড়ি দিয়ে 2 তলা যখন উঠতেছেন, হঠাৎ করে ওনাকে একটা গোলাপ ফুল হাদিয়া দিয়া মুস্কি হাসি দিয়ে একজন চলে গেলেন। পাশে ছিলেন আমতলী হুজুর, আমাদের আমতলী হুজুর মাওলানা ওয়াজ করতেন যে মরহুমের সাথে, সেই জোহরে পর্যন্ত ওয়াজ করতেন। আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা হুজুর পাশে ছিলেন। তখন মরহুম আবু জাফর রহমাতুল্লাহ বলতেছেন, এই জাফর কিছু দেখছো? কয় না হুজুর, আমি তো কিছু দেখি নাই। কয় এই দেখো আমার হাতে গোলাপ ফুল, এইমাত্র আমার রাসূল এসে আমাকে এটা হাতিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সালসিলা দরবারকে বোঝার জন্য এই 2 চক্ষু যথেষ্ট না, ভিতরের চক্ষু তৈরি না করতে পারলে এ দরবারকে বোঝা যায় না। এর কারণ আমি বর্ণনা করতেছি, এর কারণটা এত বেশি বড় কারণ। সারসিনা দরবারের যারা মুরিদ তারা বেশি দিন টিকে থাকতে পারে না, কারণ এই দরবারের আমলের মজবুতি এত বেশি যে অন্য দরবারে গেলে অল্পতে অনেক কিছু করা যায়, কিন্তু এই দরবারের একজন মুরিদ হওয়ার জন্য যে শক্ত নিয়ম নীতি এটা পালন করা অনেকের পক্ষে কি হয় না, সম্ভব হয় না। সুতরাং মরহুম রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, যিনি মরহুম শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। ওনার জীবনের শেষ সময় আমি বর্তমান হযরত পীর সাহেব কেবলার মুখে শুনেছি, উনি বলেছেন, হুজুর চোখ খুলতে পারছে না, উঠতে পারছে না, বসতে পারছে না, জীবনের শেষ অবস্থায় বরানী খানকা শরীফে হুজুর চোখ খুলে বললেন, এই আমি মদিনায় যাব, আমাকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করো।
বর্তমান হুজুর বলেছিলেন, আব্বু আপনি তো অসুস্থ, আপনি সুস্থ হলে নিয়ে যাব। একটু পরে চোখ বন্ধ করে আবার এই মদিনায় যাব, আমাকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করো। এখন বর্তমান হুজুর বললেন যে আমি যদি আবার বাধা দেই তাহলে অলির সাথে বেয়াদবি হতে পারে, আমি চুপ থাকি। একটু পরে ডাক দিয়েছে, এই চার দাও, নবীজি হাজির হয়েছে, রহমতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশিক মাশুকের জায়গাটা আপনার বোঝা দরকার। নবীর আশিক অসুস্থ, মদিনায় যাওয়ার মতো শক্তি নাই, কিন্তু নবীকে দেখার স্বাদ জেগেছে, আশিক যেতে পারে নাই, মাশুক হাজির হয়েছে আশিকের দরবারে। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ হিজবুল্লাহ, আমরা যে দরবারের ছাত্র হিজবুল্লাহ গুণ টানছি, এই দরবারের একজন মুরব্বী আল্লামা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কাসিদায় বুদ্ধা রেখেছেন, হাত পায়ে প্যারালাইসিস, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, প্যারালাইসিস অবস্থায় শুয়ে শুয়ে তিনি কলম দিয়ে কাগজের উপরে নবীর শানে তিনি গজল লেখে আর কান্দে, হুজুর আমি যদি মদিনায় যেতে পারতাম, আমি যদি আপনাকে দেখতে পারতাম। সম্মানিত সুধী, নবীর এই আশিক প্যারালাইসিস অবস্থায় হঠাৎ একদিন অন্ধকারে ঘর আলোকিত হয়ে যায়, স্বপ্নের মধ্যে দেখতেছেন রহমতুল্লাহ আলাইহি তার দরবারে, তার ঘরে হাজির হয়ে গেছে। সম্মানিত সুধী, হুজুর যাওয়ার আগে নিজের মুখের লালা দিয়ে তার পায়ের প্যারালাইসিসের জায়গাগুলো মালিশ করে দিয়ে বলছেন, আগামী কালকে তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, আমি রাসূল বলে গেলাম। সকাল হলো, আজান হলো, যে শুয়ে শুয়ে নামাজ আদায় করে, তিনি হঠাৎ করে ঘুম থেকে জাগার পরে স্বপ্নের কথা মনে পড়ে গেল। স্বপ্নের কথা মনে পড়েই তিনি বললেন যে আমার রাসূল কি বলেছিলেন। শোয়া থেকে উঠে বসলেন, দেখলেন যে গার ভিতরে শক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। আর আমার নবীজি ইসলাম যখন চলে গেলেন, যাওয়ার সময় আশিক যখন তাকিয়েছিলেন, আল্লাহ ভাই বলছেন আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে। হুজুর আপনি চলে গেলে আমি কোথায় আপনাকে পাবো, আমি আপনাকে ছাড়বো না। হুজুর বলছেন ঠিক আছে, তুমি আমাকে এত ভালোবাসছো, আমার গায়ের ডোরাকেটা চাদরটা আমি তোমাকে দিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠেছে, ওঠার পরে সেই স্বপ্নের কথা মনে পড়ে, যে আমার নবী তো আমাকে স্বপ্নের চাদর দিয়েছিল। আমি তাকাই দেখে সকালবেলায় তার গায়ের মধ্যে সেই নবীজির দেওয়া চাদর পড়া আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা যাদের কথা বলতেছি, আল্লাহে রাব্বিল কাবা, যদি মিথ্যা বলি, ভুল বলি, তাহলে এটা আপনারা একটা আলোচনা করবেন, দেখার সুযোগ আছে। দেখবেন আমরা কাউকে দালালি করার জন্য আসিনি, কাউকে ভুল প্রশংসার জন্য আসিনি, বরং আপনাকে একটি কথা বলার জন্য যে এই পৃথিবীর সুন্দর বেশভূষা ছাড়াও আরো অনেক পথ আছে, যেই পথে আমরা অনেকে হাঁটি নাই বিদায় আমরা বুঝি যে মিষ্টি মনে হয় টক লাগে। কথা বলেন না, কি কন? যারা মিষ্টি খায় নাই তারা তো মিষ্টির স্বাদ কি বুঝবে? সম্মানিত সুধী, আমার আজকের বক্তব্য, আমি পরিশেষে সম্মানিত মুআজ্জাজ মেহমান, এখানে অনেক বড় ব্যক্তি এখানে বসে আছেন, আমি সবাইকে সাবসেন্ট শরীফের দাওয়াত দিচ্ছি। আর আমি আপনাদের কাছে বলতে চাই, অনুরোধ করতে চাই, এই সাবসেন্ট শরীফের মসজিদ হলো, আপনারা জানেন নতুন মসজিদ হয়েছে না, সাইয়েদালা মসজিদ, প্রায় 15,000 মতো মানুষ নামাজ আদায় করতে পারবে। এই মসজিদটা বড় করতে গিয়ে হুজুর চিন্তা করলেন যে কি করবো, ঘুমাই পড়লেন। হুজুর বলছেন, আমি নিজে শুনেছি, আমি নিজ কানে শুনেছি, হুজুরের পাশে আমি ছিলাম। হুজুর বলছেন যে আমি রাত্রে ঘুমিয়েছি, তাকিয়ে দেখলাম যে দূর থেকে কিছু আলো দেখা যায়, একটু সামনে আসলাম, আলো স্পষ্ট হয়ে গেল, দেখলাম যে কিছু মানুষ, চেহারা দিকে তাকাইলাম, মনে হয় যেন নূরের মতো উজ্জ্বল করছে। সুবহানাল্লাহ। তাকিয়ে দেখলাম মাঝখানে একজন নূরের মতো মানুষ, ডান পাশে বাম পাশে, ওই মাঝখানে ব্যক্তি পাশে একজনকে লক্ষ্য করে বলে, এই বেলাল এখানে বসে আযান দাও। সুবহানাল্লাহ। হুজুর চিন্তা করলেন যে মসজিদ কত বড় করব, আর স্বপ্নে দেখলেন একটা জায়গা রাসূল দেখিয়ে বললেন, বেলাল এখানে দাঁড়িয়ে আযান দাও। হুজুর বললেন যে আমাকে আমার রাসূল ইশারা করছেন, তোমার মসজিদের জায়গাটা এত বড় হবে, তুমি এখানে। হুজুর সেখানে মসজিদের শেষ পিলার স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি দীর্ঘায়ু করতে চাওয়ার আমি ইচ্ছা করিনি, তবে আমি আজকে আপনাদের কাছে আসছি, আমার হযরত পীর সাহেবুল কেবলা ছাত্রদের জন্য দাওয়াতের জন্য পাঠিয়েছেন। আমি ছাত্রদের কাছে সারা বাংলাদেশে যাওয়ার জন্য হুজুর আমাকে বলেছেন। তো আমি ছাত্রদের কাছে কেন আসবো, আজকে আমি সেদিন বাউফলে বলেছিলাম, 10 মিনিটে বলেছিলাম, আমি মানে যেখানে যাই সেখানেই বলি। একটা মসজিদে গিয়ে দেখলাম যে একজন কোরআন শরীফ দিয়েছে, আমি শেষ পারা নিলাম যে আমাকে দেখাও শেষ পারাটা কি। কোরআন শরীফের অনুবাদ লেখা, কিন্তু আমি বললাম সূরা নসর বের করে দেখো। সূরা নসর যখন বের করে দিল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আছে না, আস্তাগফিরু,
এর মানে কি? ফাসাব্বিহু মানে রাসূল আপনি তাসবিহ করুন, বিহামদি রাব্বিকা মানে কি? আপনার রবের প্রশংসায়, আস্তাগফিরহু আপনি ইস্তিগফার করুন। এই তো অনুবাদ না, ওখানে লেখা আছে নবুয়ত রিসালাতের দুর্বাহ দায়িত্ব পালনে এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আপনার থেকে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভুল ত্রুটি প্রকাশ পেয়েছে, এজন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। বাবা আপনি আস্তে নাউজুবিল্লাহ বলেন কেন? আমার রাসূল ভুল করেছে? আস্তে বলেন কেন? ওখানে লেখা হলো সহিহ বঙ্গানুবাদ, আর ভিতরে ঢুকাই দিল কি? হাসাব্বি বিহামদি রাব্বিকা। এর মধ্যে কি এই কথা আছে? নবুয়তের মধ্যে যদি ভুল হয় তা আমার রাসূল কি নবী হয়? ভুল হলে কি নবী হয়? কথা বলেন, ভুল হয় নবী হয়? রিসালাতের ভিতরে ভুল হলে কি রাসূল হয়? আজকে গোটা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ওরা ছাত্রদেরকে আমার নবীর বিরুদ্ধে আকীদা শিক্ষা দিয়া আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামাচ্ছে। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফ ওদেরকে আকীদার এই খারাপ তালিম না দিয়ে ওদেরকে বুঝাচ্ছে নবীর ব্যাপারে ভালো ধারণা করতে হবে, নবীর সুন্নাহ মানতে হবে। নবীর বিরুদ্ধে যদি কথা বলে আমরা তাদের বিরুদ্ধে জীবন দিতে রাজি, দুই হাত তুলে বলতে রাজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফ, নারায়ে তাকবীর। আমরা আজকে বাগানবাড়িতে এসেছি ফেনী জেলায়। আপনাদের কাছে আমরা অরাজনৈতিক সিলসিলার দ্বীনের আকীদার ঈমানের পক্ষে ছাত্রদেরকে দাওয়াত দেওয়ার জন্য একটা কমিটি আহ্বান করছে 2 মাসের জন্য। কোরবানির পরেই ফেনী জেলার প্রাণকেন্দ্রে শিল্পকলা একাডেমিতে আমরা আপনাদের পুরো কমিটি আবার ঘোষণা করব। আপনারা এর মাঝখানে ফেনী জেলার যে 6টি উপজেলা আছে, পৌরসভা পৌরসভা আছে নাকি? আছে, ইউনিয়ন আছে, ওয়ার্ড আছে, স্কুল আছে, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রত্যেক জায়গায় গিয়ে ছাত্রদেরকে আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে দাওয়াত দিবেন। আমাদের যদি দাওয়াত দিতে গিয়ে যদি কোনো বাতিল শক্তি যদি আমাদের দিকে যদি রক্তচক্ষু দেখাতে চায়, আমরা দুনিয়াকে ভয় পাই না, আমরা ভয় পাই কাকে? বলেন কাকে? কাকে? আরো বলেন কাকে? যদি আবারও যদি এই পৃথিবীতে অনেক পৃথিবীতে দেখেছি আমরা, আবারও যদি ঈমানের জন্য, ইসলামের জন্য, নবী মুস্তাফার আদর্শ বাস্তবায়নের জন্য, আমার নবীর আদর্শ কায়েমের জন্য যদি মাঠে থাকতে হয়, কে কে রাজি আছেন? ছাত্ররা দুই হাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর। এই দাবি আপনাদের কাছে রেখে আজকের সম্মানিত জমিয়ত হিজবুল্লাহ নেতৃবৃন্দ, যুব হিজবুল্লাহ নেতৃবৃন্দ, আমার ছাত্র হিজবুল্লাহ পরিষদ ফেনী জেলা থেকে আজকে যাদের কমিটি আমরা করেছি, আমি এখন ঘোষণা করছি মুআজ্জাজ মেহমান যারা সম্মানিত আজকে অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে সারসিনা শরীফের দাওয়াত আপনারা কবুল করেছেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ সুযোগ করে একবার ঘুরে আসবেন, কি নিয়ত করা যায় ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আজকের এই প্রতিষ্ঠান, এই অনুষ্ঠান করতে গিয়ে আমার পরিচালক মহোদয়, আমি কি বলবো, ওনার সন্তানের মতো আমার বস না। আমি রওনা করেছি কালকে আপনার আসর নামাজের দিকে, আয়েশা পড়ছি হলো ফজর নামাজের আগে। উনি সারা রাত্র ফোন দিয়েছেন কতদূর আসছি, অথচ আমাদের সংগঠন হলো জমিয়ত হলো মুরব্বী, এরপরে হলো সহযোগী সংগঠন হলো আয়েম্মা, এরপরে যুবক, এরপরে ছাত্র। আমি তার খবর নেব, কিন্তু সে আমার খবর নিচ্ছে। অতএব এই মানুষগুলো সিলসিলার জন্য জীবন প্রমাণ করেছে, যার বাস্তব প্রমাণ এইটা। যদি আমার সুযোগ থাকতো আমি বলতাম এই মাদ্রাসাটা, এটা কি মাদ্রাসা? আমি পঞ্চম শ্রেণীর ক্লাসের কেয়ারটেকার নাজেম ছিলাম। আমি এক ছাত্রকে বললাম, রাত্র জাগো নাকি? আমি রাত্র জাগি। আমি বলছি খবরদার, বড় প্রতিষ্ঠানে কিন্তু জিন্নাতের সমস্যা আছে, রাত্র জাগবে না। উনি পরের দিন সকালবেলা আমার কাছে দাঁড়ায় রয়েছে। আমি বললাম, কিছু বলবে? ও বলছে, হ্যাঁ বলবো। কি বলবে? হুজুর আমি কালকে তো ঘুমাচ্ছিলাম, আমি তো নিয়ত করেছি আমি আর রাত্রে জাগবো না। হঠাৎ আমি দেখি আমার জানলা বন্ধ, দরজা বন্ধ, আমার ঘরটা পূর্ণিমার মতো, চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। আমাকে পাশ থেকে কে যেন আমাকে ডাক দিয়ে বলেছে, তাহাজ্জুদের নামাজের রক্ত হয়েছে, ওঠো, নামাজের রক্ত হয়েছে, ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আমি তার দিকে তাকিয়ে রয়েছি, আমাকে ডাক দিয়ে বলছে, এই সালে তুমি আমাকে চেনো না? আমি মদিনার কামলে ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে আমার নবীর লাইন এতটা ক্লিয়ার, যারা মহিলা পাশে বসলে মহিলাদের দিকে নজর হলে তার ইলমের নূর কেটে যায়।
এই মাদ্রাসার ছাত্রদের পাশে কি মহিলারা আছে? কথা বলে আছে? অতএব দিন প্রতিষ্ঠার জন্য দিনিয়া মাদ্রাসা আগামী দিনে এটা একটা ইসলামের মার্কাজ। কথা বলেন ঠিক কি না? আর আকীদা ইসলাম আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের সঠিক রূপরেখা দেওয়ার জন্য দিনিয়া মাদ্রাসা একটা ভিত্তি, একটা অবকাঠামো, একটা প্রাণকেন্দ্র। কে কে রাজি দুই হাত তুলে আমাকে দেখান, নারায়ে তাকবীর। সুতরাং এই মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনারা কি পাশে থাকবেন ইনশাআল্লাহ? আশাবাদ ব্যক্ত করে সম্মানিত অতিথিবৃন্দের নেক হায়াত কামনা করে, দাখিল পরীক্ষার্থীদের নেক হায়াত কামনা করে, এসএসসি যারা দিবেন এই এলাকার সবার নেক হায়াত কামনা করে, মুআজ্জাজ মেহমানরা বাহিরে ভিতরে যারা আছেন, ছাত্র শিক্ষক যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। দাখিল পরীক্ষার্থীরা ভরসা হবে পরীক্ষায় কার উপরে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। ওযু করে যাবেন, যাওয়ার পথে ভিক্ষুকদেরকে কিছু হাতে দিবেন, বাপ মার কদমবুসি করবেন, যারা আপনাকে পড়িয়ে কলম ধরিয়ে হাতে করে দিয়েছে এদের কাছে দোয়া নিয়ে, সালাম নিয়ে আসবেন। আর লেখার আগে চক্ষু বন্ধ করে প্রশ্ন পাওয়ার আগে সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। 3বার সূরা ফাতিহা, 10বার সূরা ইখলাস, 11বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেবেন। সাহায্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের